আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে অনেক দিন পর আমি কুশি কাটারের একটি নেক ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। খুবই ইউনিক এবং চমৎকার এই ডিজাইনটি। তো শুরু করার আগেই আপনাদের কাছে একটি অনুরোধ রইল, যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে লাল ও সাদা সুতা নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার দিয়ে এটি তৈরি করতে পারবেন। তো এই যে আমি এখানে গুটি সুতা নিয়েছি এবং 1.5 মিলিমিটার হুকটি নিয়েছি। তো প্রথমে আমি এখানে লাল সুতা দিয়ে কাজটি করব। তো আমি এখানে একটি স্লিপ নোট করে নিয়েছি এবং এখানে আমি চেইন করে নিয়েছি। আমি এখানে 12.5 ইঞ্চি চেইন করে নিলাম। আপনারা বড় ছোট অনুযায়ী মাপটি নেবেন। ডিসক্রিপশন বক্সে আমি মাপগুলো দিয়ে দেব। তো এখানে আমি প্রথমেই 3টি চেইন করে নিলাম ডাবল ক্রোশেট করার জন্য, কারণ 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়। এরপর প্রতিটি চেইনে আমরা একটি করে ডাবল ক্রোশেট করব। একটা চেইনের গ্যাপও বাদ দিব না, প্রতিটি চেইনের গ্যাপে আমরা একটা করে ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, চেইনের দুটি লুপ থাকে, উপরে একটি লুপ নিচে একটি লুপ। আমরা উপরের লুপটি দিয়ে কাজ করব। এই যে দেখুন, লুপের ভিতর থেকে সুতা নিয়ে প্রথমে 2টি লুপ ক্রস করাবো, এরপর আবার 2টি লুপ ক্রস করাবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন। কুশি কাটা কাজে যারা নতুন তাদের জন্য আমার কুশি কাটার কাজের বেসিক A to Z ক্লাস আছে, আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেব। তো এই যে দেখুন, আমার প্রতিটি চেইনে ডাবল ক্রোশেট করা হয়েছে। এরপরে আমি গলাটিকে গোল করার জন্য প্রথমে 3টি চেইন করে কাজটিকে উল্টে নেব, এরপরে ডাবল ক্রোশেট করব। তো কুশি কাটার কাজে যারা নতুন, প্রথম দিকে কিন্তু আমাদের গলা গোল হতে চায় না। তো কিভাবে আপনারা সহজেই কুশি কাটার গলা গোল করবেন এরও ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তারপরও যারা দেখেননি তাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। তো আমরা প্রথমেই এখানে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, আর আমাদের আগের 3টি চেন অর্থাৎ আমাদের 3টি ডাবল ক্রোশেট করা হলো। এরপর আমরা এই যে দেখুন, চতুর্থ চেইনে 2টি ডাবল ক্রোশেট করেছি একই চেইনের ভিতরে। প্রথমে একটি ডাবল ক্রোশেট, এর পরের চেইনেও আমরা একটি ডাবল ক্রোশেট। এই যে 2টি ডাবল ক্রোশেট হলো, এরপরে 3 নাম্বার ডাবল ক্রোশেট। এই যে দেখুন, 3টি ডাবল ক্রোশেট হলো, এরপর চতুর্থ ডাবল ক্রোশেট করব একই চেইনের গোড়াতে 2টি ডাবল ক্রোশেট। এই যে দেখুন, একই চেইনের গোড়াতে 2টি ডাবল ক্রোশেট করলাম, একে ইনক্রিজ বলা হয়। তো এই যে দেখুন, আমার কিন্তু একই চেইনের গোড়ায় 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এরকম করেই মূলত এই পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব, যার ফলে গলাটি গোল হয়ে আসবে। তো এই যে দেখুন, আমার কিন্তু গলার ডিজাইনটি গোল হয়ে এসেছে। তো আপনারা এইভাবে কাজটি করলে অবশ্যই গলার ডিজাইনটি গোল হবে। তো এরপর আমি এখানে সাদা কালার সুতা জয়েন্ট করব। তো সবসময় আমি স্লিপ নোট দিয়েই সুতাটি জয়েন করি। আপনারা সরাসরি সিঙ্গেল ক্রোশেট দিয়েও কিন্তু এটি জয়েন করতে পারবেন। তো এই যে দেখুন, আমার স্লিপ নোট করা হয়ে গেছে। তো এরপরে আমি যে জায়গা দিয়ে সুতাটি কেটে নিয়েছি সেখান থেকে সুতাটাকে জয়েন্ট করে নেব। তো এই যে দেখুন, আমি নিচ থেকে সুতাটাকে টেনে উপরে নিয়ে আসলাম। এই যে, তো এখানে কিন্তু স্লিপ নোট করার ফলে আমাদের একটি চেন অলরেডি হয়ে গেছে, আরও 2টি চেন আমরা করে নেব। তো এরপরে এই যে দেখুন, 1 ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে 4টি ডাবল ক্রোশেট করে নেব। এগুলো কিন্তু বোতামে ডাবল ক্রোশেট। এখানে আমি টোটাল 5টি ডাবল ক্রোশেট করেছি 3টি চেন সহকারে। তো 4টি ডাবল ক্রোশেট আর 3টি চেন, আমার টোটাল 5টি ডাবল ক্রোশেট এখানে করা হয়েছে। তো এই যে দেখুন, বাটনের ডাবল ক্রোশেট করা শেষ হয়েছে। এবার আমি একটি চেন করে নিলাম। তো চেন করার পরে এবার আমরা 3টি চেনের গ্যাপ স্কিপ করব। এই যে দেখুন, 3টি ডাবল ক্রোশেটের 3টি চেনের গ্যাপ স্কিপ করব। চতুর্থ নাম্বার চেইনের গোড়াতে, এই যে চতুর্থ নাম্বার ডাবল ক্রোশেটের চেইনের গোড়াতে আমরা ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, 1 2 3 4।
এই যে দেখুন আমি চতুর্থ নাম্বার চেনের গোড়াতে 4টি ডাবল ক্রোশেট করেছি। এবার আবার একটি চেন করব, আবার 3টি চেনের গ্যাপ স্কিপ করে চতুর্থ নাম্বার চেনের গোড়াতে ডাবল ক্রোশেট করব 4টি। এই যে দেখুন 2টি লুপ ক্রস করলাম, আবার 2টি লুপ ক্রস করালাম। এই যে প্রথমে 2টি লুপ ক্রস করি, এরপরে আবারও 2টি লুপ ক্রস করাবো। তো এরকম করে আমরা 4টি ডাবল ক্রোশেট এখানেও করে নেব। তো 4টি ডাবল ক্রোশেট করার পরে সেম নিয়মে আমরা পুরো কাজটি কমপ্লিট করব। এই যে দেখুন 4টি ডাবল ক্রোশেট হয়েছে, এবার একটি চেন, এবার আবার 3টি চেইনের গ্যাপ স্কিপ করে পঞ্চম নাম্বার চেইনের গোড়াতে একটি ডাবল ক্রোশেট, এরপরে আরও একটি ডাবল ক্রোশেট। আমরা কিন্তু একই চেইনের গোড়াতে কাজ করছি, এখানে কিন্তু একই চেইনের গোড়াতেই আমরা 4টি ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে দেখুন হয়ে গেছে। তো এরকম করে মূলত পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। এই যে এবং শেষে আবার 5টি ডাবল ক্রোশেটের চেইনের গোড়াতে 5টি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। এই যে দেখুন আমি কিন্তু পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো কি সুন্দরভাবে আমার রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। আমি শেষেও 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি বোতামের জন্য। তো এরপরে আমি এখানে লাল সুতা জয়েন করে দেব। তো শুরুতেই আমি স্লিপ নোট করে নিয়েছি, এবার জয়েন করে দিচ্ছি। তো এই যে দেখুন স্লিপ নোট করে ভিতর থেকে সুতাটাকে নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এরপরে একটি চেন করব 1 2, এই যে অর্থাৎ আমার 3টি চেইন হলো। এই সুতাগুলোকে এক্সট্রা সুতাগুলোকে আপনারা চাইলে কাজের ভিতরে হাইড করে দিবেন, অথবা সম্পূর্ণ কাজটি কমপ্লিট করার পরেও হাইড করতে পারেন। তো এই যে দেখুন এরপরে আমাদের আবার বাটনের ডাবল ক্রোশেটগুলো করতে হবে। তো সেমভাবে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তো এই যে দেখুন বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেছে। এরপর আমরা একটি চেন করব। এবার এই যে অন চেইন স্পেস, আমরা এই স্পেসে ডাবল ক্রোশেট করব। তো শুরুতে আমরা যেভাবে প্যাটার্নটি শুরু করব শেষেও কিন্তু সেমভাবেই কাজটি শেষ করতে হবে। তো এই যে দেখুন শুরুতেই আমরা 4টি ডাবল ক্রোশেট করে প্যাটার্নটি শুরু করেছি। এই যে অন চেইন স্পেসে আমরা 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই যে ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমরা একটি চেন করব, আবার এই যে অন চেইন স্পেস, এখানে আবার ডাবল ক্রোশেট করব 4টি। এই যে 1 2 3 4। তো এই যে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এরপর একটি চেন করে সেমভাবে আবার অন চেইন গ্যাপে 4টি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডের ধাপ মূলত এটাই। এই সেম নিয়মে আমাদের পুরো প্যাটার্নটি কমপ্লিট করে নিতে হবে। অন চেইন স্পেসে আমরা 4টি করে ডাবল ক্রোশেট করে নেব একটি চেইন করে করে। তো এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি এবং সাদা সুতা জয়েন্ট করে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এরপর একটি চেইন করে এই যে অন চেইন স্পেস, এখানে আবার আমরা 4টি ডাবল ক্রোশেট করব। একই নিয়মে কিন্তু আমরা কাজগুলো করছি, শুধু শুরুতে যেরকমভাবে প্যাটার্নটি শুরু করছি শেষেও আমরা সেভাবে প্যাটার্নটি শেষ করব। তো এখানে আমরা একটি চেইন করে 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে আবারও একটি চেইন, এরপরে আবার এই অন চেইন স্পেসে আবারও 4টি ডাবল ক্রোশেট। 1, এই যে একটি ডাবল ক্রোশেট, 2 3 4। এই যে দেখুন 4টি ডাবল ক্রোশেট হয়েছে। এরপর আবার একটি চেন এবং অন চেইন স্পেসে আবারও 4টি ডাবল ক্রোশেট, 1 2 3 4। তো এই যে দেখুন 4টি ডাবল ক্রোশেট। তো সেমভাবে আবারও একটি চেন, আবারও অন চেইন স্পেসে 4টি ডাবল ক্রোশেট। তো এরকম করে এভাবে এই রাউন্ডটিও পুরোটা কমপ্লিট করব এবং শেষে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। তো এই যে দেখুন আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে। তো এরপর আমি এখানে লাল সুতা জয়েন্ট করে দেব। তো এই যে আমি যেখান থেকে সুতাটা কেটেছি সেখান থেকে এই সুতাটাকে জয়েন্ট করে নেব। তো স্লিপ নোট করে জয়েন করে দিলাম। এরপরে আমি এখানে 2টি এক্সট্রা চেইন করে নিলাম।
এবার কাজটিকে ঘুরিয়ে আমাদেরকে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিতে হবে সেমভাবে। তো বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে এবার আমাদের যে অনচেন স্পেস আছে এখানে আমরা 10টি ডাবল ক্রোশেট করব। 2 3 4। তো এখানে আমরা টোটাল 10টি ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে 7 8 9 10। এই যে দেখুন, তো এখানেও কিন্তু আমরা 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো 10টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপর আমরা এখানে এই যে 1 2 3 তিনটি ডাবল ক্রোশেটের চেনের 3 নাম্বার চেনের গোড়াতে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। এরপরে 5 চেন 1 2 3 4 5 5টি চেন করে 2 নাম্বার ডাবল ক্রোশেটের গোড়াতে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এরপর আবার কোনো চেন নেব না, সরাসরি অন চেন স্পেসে ডাবল ক্রোশেট করব 10টি। 1 2 3। আমরা এখানে মাঝে কোনো চেন নেইনি, সরাসরি অন চেন স্পেসে 10টি ডাবল ক্রোশেট করছি। 5 6 7 8 9 10। তো এই যে আমাদের এখানে 10টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এরপর 1 2 3 3 নাম্বার ডাবল ক্রোশেটের গোড়াতে আমরা সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। এবার 5টি চেন করলাম। 5টি চেন করে 1 2 2 নাম্বার ডাবল ক্রোশেটের গোড়াতে আমরা জয়েন করব। আমরা এই প্যাটার্নটি খেয়াল করব, যখন আমরা ডাবল ক্রোশেট 10টি করি তখন আমরা 3 নাম্বার ডাবল ক্রোশেটের গোড়াতে সিঙ্গেল ক্রোশেট করি, আর যখন 5টি চেন করি তখন 2 নাম্বার ডাবল ক্রোশেটের গোড়াতে আমরা করে নেই। তো এই যে অন চেন স্পেসে আমরা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আপনারা এই সেমভাবে কাজটি করবেন। আর ভিডিওর মাঝে একটি কথা বলছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন আবারও বলছি, দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো এই যে দেখুন, আমার কিন্তু পুরো কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো সেমভাবে পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। আমি এখানে কিন্তু সুতা চেঞ্জ করিনি, এই লাল সুতা দিয়েই কাজটি করছি। আপনারা কিন্তু চাইলে সুতা চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে প্রথমে একটি চেন করব। তো চেন করার পরে এরপর আমরা যে ডাবল ক্রোশেট করেছি সেই ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করব একটি চেন করে করে। তো এই যে দেখুন, 10টি ডাবল ক্রোশেটের উপরই আমরা একটি চেন করে করে ডাবল ক্রোশেট করব। এতে করে আমাদের এখানে 8টি ডাবল ক্রোশেট হবে, কারণ শুরুতে এবং শেষে আমরা একটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে নিয়েছি। তো মাঝে আমাদের 8টি ডাবল ক্রোশেটের স্পেস হবে। তো প্রতিটি ডাবল ক্রোশেটের উপরেই আমরা কিন্তু নিচে কোনো চেন বাদ দিচ্ছি না, নিচ থেকে প্রতিটি ডাবল ক্রোশেটের চেনের উপরেই একটি করে ডাবল ক্রোশেট করব, উপর দিয়ে একটি চেন করে করে। তো আপনারা কাজটি দেখলেই বুঝবেন কিভাবে করা হচ্ছে। তো সেমভাবে করে আবার একটি চেন করে শেষে এরপরে আমরা কিন্তু মাঝে একটি চেন করে সরাসরি ওই অপোজিটের ডাবল ক্রোশেট ঘরে চলে গেছি। তো এই যে এরপরে একটি চেন, এরপরের ডাবল ক্রোশেটের চেনের উপরে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, পরের চেনের ডাবল ক্রোশেটের উপরেও একটি ডাবল ক্রোশেট, আবারও একটি চেন, এর পরের ডাবল ক্রোশেটের চেনের উপরেও একটি ডাবল ক্রোশেট। তো আমাদের এরকম 10টি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করতে হবে একটি চেন করে করে। তো এই যে সেমভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই যে একটি চেন করব, এরপরে পাশের চেনের ডাবল ক্রোশেটের চেনের উপর থেকে একটি ডাবল ক্রোশেট করব, একটি চেন করব। এই যে দেখুন কাজটি কেমন হচ্ছে। তো এরকম করেই মূলত আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি এটি 1 বছরের বেবির জন্য তৈরি করছি, তাই আমি আর রাউন্ড বাড়ালাম না। আপনারা যারা বড় বেবিদের জন্য তৈরি করবেন তারা অবশ্যই পাশের রাউন্ডগুলো আরও বাড়িয়ে নেবেন। তো এই যে আমার কাজটি হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।